আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি পদার্থবিজ্ঞানের বেসিক আলোচনা। আজকে আমরা শিখব বিভিন্ন একক সমূহের মধ্যে সম্পর্ক। গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে এই সম্পর্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে গাণিতিক যে এককগুলো আছে এই এককগুলো একটা এককের সাথে আরেকটা এককের কি সম্পর্ক এটা যদি না জানি তাহলে গাণিতিক সমস্যাগুলোকে আমরা সঠিকভাবে সমাধান করতে পারবো না। এখানে মোট 15টা এককের সম্পর্ক লেখা আছে, আমরা এগুলো খুব সুন্দরভাবে শিখে নেব এবং অবশ্যই এই লেখাগুলোকে আমরা নোট করে রাখবো যাতে পরবর্তীতে ব্যবহার করা যায়। প্রথমে লেখা আছে 1 ইঞ্চি। 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। তাহলে 1 ইঞ্চিকে সেন্টিমিটারে রূপান্তর করতে গেলে 1 ইঞ্চির পরিমাণ হচ্ছে 2.54 সেন্টিমিটার। এরপর আছে 1 মিটার। 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি, মানে 39.37 ইঞ্চি হচ্ছে 1 মিটার। 1 মাইল সমান হচ্ছে 1609 মিটার। 1609 মিটারের মান হচ্ছে 1 মাইল। আর এটাকে কিলোমিটারে যদি হিসাব করি তাহলে 1.609 কিলোমিটার হবে, মানে 1609 কিলোমিটার। এরপর আছে 4 নম্বরে 1 কিলোমিটার। এটা আমরা সবাই জানি 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। 5 নম্বরে লিখছি 1 কিলোমিটার সমান মাইলে যদি হিসাব করি তাহলে 1 কিলোমিটার সমান 0.62 মাইল। এরপর 6 নাম্বার 1 মিটার সমান কত? 1 মিটার সমান হচ্ছে 10 ডেসিমিটার। এরপর 7 নম্বরে লেখা আছে 1 মাইল সমান কত? 1760 গজ। গজে যদি হিসাব করি তাহলে 1 মাইল মাপার জন্য আমার 1760 গজ লাগবে। এরপর আছে 8 নম্বরে 1 ফুট। 1 ফুট সমান কত? 12 ইঞ্চি। এরপর 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। এগুলো ছোট ছোট একক আমরা মোটামুটি সবাই জানি। এরপর 10 নম্বরে লেখা আছে 1 ফুট। 1 ফুটকে যদি আমরা সেন্টিমিটারে মাপি তাহলে সেটা হবে 30.48 সেন্টিমিটার। এরপর 1 গজ। 1 গজ আমরা যদি মাপি 1 গজ সমপরিমাপ হচ্ছে 3 ফুট, যদি ফুটের পরিমাপে মাপা যায়। আর 12 নাম্বার হচ্ছে 1 মিটার। 1 মিটার সমান হচ্ছে 3.28 ফুট। 1 মিটার মাপলে কত? 3.28 ফুট মাপতে হবে। আর 3 ফুট সমপরিমাণ হচ্ছে 1 গজ। এরপরে লিখছি 1 ডেসিমিটার। এই ডেসি, সেন্টি, মিলি এইগুলোর একক নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই আমরা এই এককগুলোকে শিখে নেব। তাহলে 13তে আছে হচ্ছে 1 ডেসিমিটার। 1 ডেসিমিটার মানে হচ্ছে 1 মিটারের 10 ভাগের 1 ভাগ। তাহলে কত? 1/10 মানে 0.1 মিটার। 1 সেন্টিমিটার মানে হচ্ছে 1 এর 100 ভাগের 1 ভাগ। তার মানে এটা কত? 0.01 মিটার। আর 15তে লেখা আছে 1 মিলি, এটা মিটার হবে, 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার সমান হচ্ছে 1000 ভাগের 1 ভাগ, মানে 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ। তাহলে 1 ভাগ 1000 দিলে মান আসবে 0.001 মিটার। এই হচ্ছে মোট 15টা বিভিন্ন একক সমূহের মধ্যে সম্পর্ক। অবশ্যই আমরা খুব সুন্দর করে খাতায় নোট করে রাখবো এবং মুখস্থ রাখবো।